এক মঞ্চ দুই শক্তিশালী দল, একটাই ট্রফি, ইংল্যান্ড নাকি ফ্রান্স। প্রায় এক মাসের লড়াই শেষে এমন একটা রোমাঞ্চের অপেক্ষায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। ফ্রান্সের রাজা পিএসজি তারকা মেসি এমবাপ্পে যাওয়ার পর পুরো দলটা কি যেন স্টারে রূপান্তর করেছেন লুই এনরিকে। ওসমান ডেম্বেলে, হাকিমিরা ফর্মের তুঙ্গে, গোলরক্ষক দোনারুম্মা যেন এর চেয়ে এক কাঠি সরেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত 6 ম্যাচের মধ্যে মাত্র একবার তাকে পরাস্ত করতে পেরেছে প্রতিপক্ষ। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের ভিনি এমবাপ্পেরও পাত্তা পায়নি তার সামনে। আর এই টুর্নামেন্টে পিএসজি গোল করেছে মোট 16টি। আমি জানি চেলসি খুব ভালো দল, দলে বেশ কিছু দারুণ ফুটবলার আছে। আর যদি কোচের কথা বলি, সে দারুণ কাজ করছে। মারেস্কার মতো কোচদের আমি অনেক পছন্দ করি। আমরাও বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। আর পিএসজির সাফল্য আসে দলীয় নৈপুণ্যে। এ ম্যাচেও সেটা বজায় থাকবে। অন্যদিকে পুরো ইংল্যান্ড চেয়ে আছে চেলসির দিকে। 2021 সালে এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল ব্লুজ। দীর্ঘদিন খারাপ সময়ের মধ্যে থাকা চেলসি অ্যানজিও মারেস্কার ছোঁয়ায় বদলে যেতে শুরু করেছে। দায়িত্ব নিয়েই দলকে জিতিয়েছে উয়েফা কনফারেন্স লিগ। এই টুর্নামেন্টও দারুণ ছন্দে তার দল। তরুণ নেতৃত্বে বড় স্বপ্ন দেখছেন ইতালিয়ান মাস্টার মাইন্ড। আমি দাবা খুব পছন্দ করি। ফুটবল এবং দাবার অনেক মিল রয়েছে। তারা চাল দিবে, আমি পাল্টা চাল দেব। বর্তমান পিএসজি অন্যতম শক্তিশালী দল। এনরিকে দারুণ একজন কোচ। আমরা শিরোপা জয়ের সর্বোচ্চ চেষ্টা করব। ম্যাচের আগে দল নিয়ে স্বস্তি চেলসি বসের। ডিফেন্ডার লিভাই কলওয়েল ও স্ট্রাইকার লিয়াম দিলাপ ফিরছেন ফাইনালে। রিস জেমসকে নিয়েও আছে সুসংবাদ। ফাইনালে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে পিএসজি। এর আগে মোট 8 বারের দেখায় 3 বার জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মি, আর 3 বার হয়েছে ড্র। তবে দল নিয়ে কিছুটা দুশ্চিন্তা আছে কোচ লুই এনরিকের। কার্ডের কারণে নিষেধাজ্ঞায় আছেন উইলিয়াম পাচো ও লুকাস হার্নান্দেস। যদিও শঙ্কা থাকলেও এখন সম্পূর্ণ ফিট ওসমান ডেম্বেলে। তামিম হোসেন, সময় সংবাদ।